এক সুন্দর সকালে ছোট্ট গ্রামে শাহেদ তার আঙিনায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিল। আজ সে ঠিক করেছে গ্রামের পাশে থাকা জঙ্গলটা ঘুরবে। শাহেদ মজা করতে করতে জঙ্গলের পথে হাঁটে। তখনই জঙ্গলের ভেতর থেকে শাহেদের নাম ধরে কেউ ডাকতে থাকে। শাহেদ ভয় পেয়ে যায়। শাহেদ, তুমি আমার কাছে এসো। কে আমার নাম ধরে ডাকছে? শাহেদ সাহস করে ওই আওয়াজটার যেই দিক থেকে আসছিল সেই দিকে যেতে থাকে। হঠাৎ সে একটি বৃদ্ধ লোককে দেখতে পায়। এই যে সাধু বাবা, আপনি কি আমার নাম ধরে ডাকছিলেন? হ্যাঁ শাহেদ, আমি তোমার নাম ধরে ডাকছিলাম। তোমার সাথে আমার কিছু কাজ আছে, যে কাজটা শুধু তুমি করতে পারবে। কিন্তু সাধু বাবা, আমি আপনার কি কাজ করে দিতে পারি যেটা শুধুমাত্র আমি পারব? হ্যাঁ শাহেদ, তুমি শুধু পারবে আমার কাজটি করে দিতে। কিন্তু কি সেই কাজ সাধু বাবা? এই জঙ্গলের পূর্ব দিকে রয়েছে একটি ঝর্ণা। ওই ঝর্ণার পাশে আছে গুপ্তধন। ওই গুপ্তধন খুঁজে বের করতে হবে তোমাকে। কিন্তু সাধু বাবা, আমি কেন? অন্য কেউ কেন এই গুপ্তধন নিয়ে আসতে পারবে না? আর আমি এই গুপ্তধন নিয়ে এসে কি করব? এই গুপ্তধন তোমাকে নিয়ে আসতে বলেছি কারণ তুমি হলে একজন সৎ ছেলে এবং তুমি এই দুনিয়ায় এতিম। আর এই গুপ্তধন নিয়ে এসে তুমি যারা অনাহারে দিন কাটাচ্ছে এবং গরিব তাদের মাঝে বিলিয়ে দেবে এই গুপ্তধন। আচ্ছা সাধু বাবা, আপনি যেহেতু অসহায়দের পাশে আছেন তাই আমি রাজি আছি। কিন্তু এই গুপ্তধন নিয়ে আসতে গেলে কোনো কি বাধা আসবে পথে? হ্যাঁ, শাহেদ, পথে তোমার সাথে দেখা হবে একটি বাঘের। সে তোমার কোনো ক্ষতি করবে না। সে তোমাকে ধাঁধা জিজ্ঞেস করবে। ধাঁধার তুমি সঠিক উত্তর দিলে সে তোমাকে গুপ্তধনের রাস্তা বলে দেবে। এরপর শাহেদ সাধু বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। শাহেদ হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে শাহেদ এক পর্যায়ে পৌঁছায় একটি বাঘের সামনে। বাঘটি তখন বলে ওঠে, শাহেদ, তাহলে তুমি চলে এলে আমার কাছে। আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ, আমি চলে এসেছি। সাধু বাবা আমাকে পাঠিয়েছে ওই গুপ্তধন নিয়ে যেতে। কিন্তু শাহেদ, ওই গুপ্তধন নিতে হলে আগে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। তুমি কি ধাঁধার উত্তর দিতে প্রস্তুত? হ্যাঁ, আমি আপনার ধাঁধার উত্তর দিতে প্রস্তুত। ঠিক আছে শাহেদ, তাহলে শোনো। আমি থাকি সবার কাছে, তবু আমাকে কেউ ছুতে পারে না। আমি থাকলে তুমি আমায় দেখো না, আমি না থাকলে তুমি কিছুই দেখো না। বলুন তো, আমি কে? এই ধাঁধাটির উত্তর হল অন্ধকার। কারণ অন্ধকার আমাদের কাছেই থাকে, কিন্তু আমরা তাকে ধরতে পারি না। আবার অন্ধকার থাকলে আমরা কিছু দেখতে পারি না। একদম সঠিক উত্তর শাহেদ, তুমি আসলেই অনেক বুদ্ধিমান। এইবার আপনি আপনার কথা মতো আমাকে গুপ্তধনের সন্ধান দিন। ঠিক আছে শাহেদ, তুমি সামনে একটি গুহা দেখতে পারবে। ওই গুহায় আছে গুপ্তধন। তুমি আসলেই অনেক সৎ এবং বুদ্ধিমান। এরপর শাহেদ বাঘের কাছ থেকে বিদায় নিয়ে সামনে এগোতে থাকে। তারপর শাহেদ একটি গুহা দেখতে পায়। শাহেদ সেই গুহার মধ্যে ঢুকে যায়। সে সেখানে দেখতে পায় অনেক সোনা। আমি এই সোনা গরিব মানুষদের মাঝে বিলিয়ে দেব, যারা অনাহারে দিন কাটাচ্ছে। তারপর শাহেদ সেই সোনা গরিব মানুষদের দিয়ে দেয়। এইভাবেই গল্পটা এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার নাম কমেন্ট করলে ভিডিও শেষে তোমাদের নাম থাকবে আমাদের ভিডিওতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সুন্দর নাম কমেন্ট করো।